যে বলাখানি দেখতে পাচ্ছেন এই বলাখানির নাম হচ্ছে বিষ্ণুর প্রতিজ্ঞা এদিকে এদিকে বৈকুণ্ঠে সুমেরু পর্বতের উপরে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম। সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্যগাভী নন্দিনী। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্যগাভী নন্দিনীকে নিয়ে চলেছে তার আশ্রমের দিকে। তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো।
আপনি আমাদের তোমার অভিশাপ দেবে না, আপনি আপনার অভিশাপ প্রভাত রেছি আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মাতলকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের তোমার অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় করে প্রভাত রেছি যাও মাতলকে পরিবর্তন করবে মহারাজ শান্তনুর ওরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে ভক্তি লাভ করে ফিরে আসবে এই বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রী কোথায় আমার বিশ্বকামী রাজ্য থেকে হরণ করে নিয়ে গেছে মাতলকে, সে কারণে তোমাকে তারা জবাব কাটাতে হবে মাতলকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরে পরে নির্ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এই আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ওরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাত ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
কি আম্মা, তুমি এত দেরি করে কেন এলে আম্মা? আম্মা, তুমি যে বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? তোমার আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সম্পদ সভা, আপনি আমার সম্পদ সভায় যাবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে দেব। আম্মা, তুমি সত্যি বলছো আম্মা? তুমি আমার গলায় বরমাল্য দিয়ে দেখো একবার, তার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? আম্মা, আম্মা, আজ আমার যে আনন্দ হচ্ছে আম্মা, আজ আমার আনন্দ নাচতে ইচ্ছে করছে আম্মা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন কি হলো তোমাকে দিলাম গো, ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এগো সুখের হতেছো তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
মতো পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে, এ কোথাও আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে যা। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। মনের বাগানে ফুটিল ফুল, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না।
বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা বলা হয়ে গেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে তিন কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বীর্যের সম্মুখে।
Bye.
মজার নামেই তো বিহার, যত পারবি ফুর্তি কর, বিহা ঘরে কর, রাজা ঘরেই আর গরিব ঘরেই এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা, আয় আয় তাড়াতাড়ি আয় বাবুরা, দেরি করিস না, লোকটা বাইরে যাচ্ছে। আরে ভাই বাজা বাজা বাজা, এইটাই তো বিহা ঘরের মজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গানাটা হোক তবেই বাজনাটা হবে। রোগিনী দেখে আমার মাথা যে ঘোরা, আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিনী দেখিলে আমার মাথা যে ঘোরায়, আর দিল সে তাকায়ে দিলে বলার কি। আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলেন? ওই যে আদরটা একটু বেশি। ও মন গেল হরে মাতে, গেল হরে মাতে, নাচে নুচে ঘাটে দিব আজ রাতে, সারাদিন মরে গেলি খাটে খাটে।
অম্বা, তুমি যে বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত প্যারি সেই কি অম্বা, এই মাত্র অপরাধ। চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইব। না, আজ আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না, সে আজ আমার চোখে নরকের গৃহীতের অধম, তাই আমি যাই। কি যাও অম্বা, আমি যাই স্বামীর রূপে তোমাকে। না অম্বা না, অতীতেই ভেবে গেছে জীবনের সুখ, জীবনের সুখ সার্থক সব আত্মা নলে আত্মা হতি দিয়া লইয়াছি বিশ্ব নাম। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না, তাই তো আজ আবার বলি এই